হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আফটার সো লং আমি আরও একটা ভিডিও করছি, আপনাদের সাথে শেয়ার করব। আর অনেক দিন ধরে ভিডিও আমার আপলোড করা হয়নি। ইনশাল্লাহ এখন থেকে রেগুলার আমি ভিডিও আপলোড করব। সো আজকে আমরা বাইরে বের হয়েছি, আমি, দীপ আর আমার ভাই। সো আমরা আজকে ঘুরতে যাব, অনেকগুলো জায়গাতে যাব, বাট আমি একটা ভিডিওতে সব কিছু আপনাদের দেখাবো না। ইনশাল্লাহ আমি সেপারেটলি ভিডিও করব, এক একটা পার্ট করে দিব। তো এখন আমরা যে জায়গায় যাওয়ার জন্য রওনা দিয়েছি সেটা হচ্ছে, আমরা এখন যাব একটা রেস্টুরেন্টে, আমরা ব্রেকফাস্ট করব, দেন আমরা যাব শ্রীমঙ্গল চিড়িয়াখানাতে। সো আমরা এখন একটা রেস্টুরেন্টে চলে আসছি, খানদানি রেস্টুরেন্ট। এইটা হচ্ছে মৌলভীবাজার কুসুমবাগে। এই রেস্টুরেন্টে ফার্স্ট টাইম আমরা আসছি, এর আগে কখনো আসা হয়নি, তবে রাহিমাহি হয়তো এর আগে আসছিল। আর ওরা বলছে যে এখানেই মানে ব্রেকফাস্টটা করে। আমিও ভাবলাম যে ট্রাই করি, বিকজ এটা মৌলভীবাজারের ভিতরে, বাট কখনো আসা হয়নি। আর এটা একটু অফ সাইডে, যেমন আমার আম্মুর বাসার সাইডে। সো এটাতে এই ফার্স্ট টাইমে আসলাম। এখন আমরা কি অর্ডার করব চিন্তা করতেছিলাম। তো হঠাৎ করে রাহিমাহি বলল যে এখানের পরোটা অনেক মজা, পরোটা আর ডালবাজি। সো যেহেতু ব্রেকফাস্ট করব, সো আমরা ভাবলাম যে এইটাই আমরা টেস্ট করি। সো এটা অর্ডার করলাম। আর চেয়েছিলাম কলিজা ভুনা, ওদের মেনুতে ছিল কলিজা ভুনা, বাট আনফর্চুনেটলি এটা শেষ হয়ে গেছে, যেহেতু আমরা একটু লেটে বের হয়েছি। আর্লি মর্নিং আসলে হয়তো পেতাম। আর পরোটাটা এত ইয়ামি, এত মজা ছিল, খুবই ভালো লাগছে। আর আরিকের জন্য একটা এক পুজ অর্ডার করেছি, যেহেতু ও অনেক পছন্দ করে। সো আর এই প্লেসটা অনেক সুন্দর ছিল, পরিবেশটা অনেক সুন্দর ছিল, আর খাবারগুলোও খুবই মজা ছিল। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বের হব শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। আমরা এখন শ্রীমঙ্গল যাব, আর শ্রীমঙ্গলের কয়েকটা জায়গায় আমরা যাব। প্রত্যেকটা জায়গারই আমি সেপারেট ভিডিও আপলোড করব। সো লেটস গো উইথ আস। এখন আমরা এসে গেছি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। এটা শ্রীমঙ্গলের মধ্যে অবস্থিত। আর শ্রীমঙ্গলের মধ্যে এই একটি চিড়িয়াখানাই আছে, এটা ওয়ান কাইন্ড অফ চিড়িয়াখানা, যেখানে অনেক ধরনের পশু পাখি আছে, যেগুলো আমরা সচরাচর দেখতে পারি না। আর আরিক কখনোই চিড়িয়াখানাতে যায়নি এখন পর্যন্ত। সো আমরা ভাবলাম যে ওর একটু দেখাবো, ওর ভালো লাগবে। আর এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে।
ওদের বিরক্ত না করার জন্য বা বেশি কাছে না যাওয়ার জন্য কয়েকটা প্রাণী আছে যেগুলো থুতু দিয়ে দেয়, সো এইটা মেনশন করা হয়েছে। এখানে অনেক বড় একটা ভাল্লুক দেখা যাচ্ছে। আমি আমার লাইফ ফার্স্ট টাইম এইরকম ভাল্লুক দেখতেছি। আমি এর আগে কখনো আমার দেখা হয়নি, আমি দেখার সুযোগও হয় নাই কখনো তেমন। তো এই প্রথম আমি ভাল্লুক দেখলাম। এইখানে আছে সাদা বক। বক তো আমরা দেখতে পাই সচরাচর, এটা দেখা হয়। এখানে আছে চিতাবাঘ। দুইটাই ঘুমিয়ে আছে, ছোট্ট দুটি চিতাবাঘ এখানে। আর এটা হচ্ছে লজ্জাবতীও আমি ফার্স্ট টাইম দেখলাম। আমি আগে কখনোই লজ্জাবতী এই প্রাণীটাকে দেখা হয়নি। এটা মেবি এরকমই থাকে অলওয়েজ, বিকজ লজ্জাবতী মানে লজ্জা পায়। এইখানে আরেকটা চিতাবাঘ, দেখতে অনেক সুন্দর লাগতেছে, বাট ভয়ও লাগে। এটা হচ্ছে চিতা বিড়াল। এখানেও দুইটা চিতা বিড়াল আছে।
এখানে আরেকটা ভাল্লুক, এটা হচ্ছে ফিমেল আর ওইটা ছিল মেল। এটা অনেক সুন্দর খেলতেছে এখানে। ওইটা জাস্ট দাঁড়ায় ছিল, মেবি ওইটা বের হওয়ার ট্রাই করতেছিল। আর এটা অনেক সুন্দর খেলতেছে। ওয়াও, পানি খাইতেছে, অনেক সুন্দর করে পানি খাইতেছে এটা। ওরা হাঁটে অনেক সুন্দর দেখতে, মনে হয় পেঙ্গুইন। আর তো বলে যে আম্মু এটা ভাল্লুক না, এটা হচ্ছে পেঙ্গুইন। এটা হচ্ছে ঈগল পাখি। ঈগল পাখিও আমি এই প্রথম দেখলাম। এই এত সুন্দর পাখিটার নাম হচ্ছে ধলেশ্বর। এটা ধলেশ্বর মেবি একটা নদীও আছে, বাট পাখির নামও যে ধলেশ্বর হয় এটা আমি জানতাম না। পাখিটা অনেক সুন্দর। ওইখানে আরো ধলেশ্বর পাখি আছে আরেকটা খাঁচায়। এটা হচ্ছে টার্কি মুরগি, অনেক বড়। এটাও আগে আমি কখনো দেখি নাই। আমার ছেলে দেখবে তো অনেক দূরের কথা। এইখানে আরো দুইটা হরিণ আছে। ওয়াও, এখানে আছে অজগর সাপ, যেটা আমি জীবনেও দেখি নাই। সাপই দেখি নাই, খুবই কম দেখছি, তার উপর অজগর তো প্রশ্নই উঠে না। অনেক বড়। এখানে এখানে মেবি 4-5টা অজগর সাপ আছে। কোনটার মাথা কোনটা এটাই বুঝে যাইতেছে না। এই যে মুখ বের করছে। ভালোভাবে ফোকাস করা যাচ্ছে না। ওয়াও, এখানে দুইটার মাথা দেখা যাচ্ছে, মাথা নাড়াইতেছে। এটা হচ্ছে শকুন। এটা হচ্ছে চশমা পরা হনুমান, এটার নাম। ওকে, তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ নেক্সট যে প্লেসে যাব সেই ভিডিওটা আমি নেক্সট পার্টে আপলোড করব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।